স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় উদ্যোগ সরকারের। হাজারো শিশুর স্বাস্থ্য পরীক্ষায় এক অনন্য উদ্যোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাছাড় জেলার বড়খলা বিধানসভায় জমজমাট মেগা স্বাস্থ্য শিবির। সেই স্বাস্থ্য শিবিরে নথিভুক্ত হল প্রায় ৩,০০০ রোগী। উন্নত চিকিৎসার প্রয়োজনে হলে সেখানে ব্যয়ভার নেবে সরকার, জানালেন মন্ত্রী কৌশিক রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বড়খলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির। শিলচর রামনগরে সেখানে আইএসবিটিতে অনুষ্ঠিত হয় এই মেগা স্বাস্থ্য শিবিরটি। শিবিরের উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, জেলায়ুক্ত মৃদুল কুমার যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে একটি সংক্ষিপ্ত সভারও আয়োজন করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে বড়খলা বিধানসভা কেন্দ্রের 0 থেকে 18 বছর বয়সে প্রায় ৩,০০০ রোগী স্বাস্থ্য পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন। শিবিরে পরীক্ষার পর যদি কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে কোনো রোগীকে যদি বাইরের হাসপাতালে চিকিৎসা করাতে হয় সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সমস্ত চিকিৎসা ব্যয়ভার বহন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা প্রয়াস ছিল যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা এক সপ্তাহ ব্যাপী কিছু কার্যসূচি আমরা হাতে নেব। আর এই কার্যসূচির মধ্যে একটি কার্যসূচি ছিল যে আসামের 126টা বিধানসভা সমষ্টিতে একটা মেগা হেলথ ক্যাম্প করার একটা পরিকল্পনা ছিল। ইতিমধ্যে বিভিন্ন বিধানসভাতে এই ক্যাম্প ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কাছাড় জেলা তো 7টি সমষ্টির মধ্যে 6টি সমষ্টি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আজকে বড়খলা বিধানসভা করার পরে কাছাড় জেলার যে হেলথ ক্যাম্প, এই হেলথ ক্যাম্পের যে আমাদের যে কার্যসূচি, এই কার্যসূচি প্রথম পর্যায়ের কার্যসূচি এখানে সম্পূর্ণ হবে। আমরা অনেকে অনেক রকমের ক্যাম্প দেখেছি। আমরা অনেক দেখেছি ক্যাম্প যেখানে প্রচার অনেক বেশি প্রচার হয়, কিন্তু প্রচারের তুলনায় রোগীদেরকে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট রোগীরা পান না। আর আমরা নিজে অনেক ক্যাম্পে যখন উপস্থিত হয়েছি তখন ক্যাম্প মানে মেডিকেল ক্যাম্প মানে সেখানে রোগীরা আসবেন, তাদেরকে একটা প্রাইমারি চিকিৎসা পরীক্ষা করা হয়, চিকিৎসা করা হয়, আর সঙ্গে তাদেরকে কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয়। কিন্তু এই ক্যাম্প একটা ব্যতিক্রমী ক্যাম্প, যার একটা সুন্দর ডিজাইন, যার একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়রা প্রয়াস আরম্ভ করেছে। এই ক্যাম্পের বিশেষত হলো যে 1 বছর থেকে 18 বছরে যারা শিশুরা আছেন, যারা বাচ্চারা আছেন, তাদেরকে এই ক্যাম্পে আনার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যান্য বয়সের ঊর্ধ্বে বয়সের লোকরা উপস্থিত হতে পারেন, তারাও তাদের চিকিৎসা, তাদের পরীক্ষা তারাও করাতে পারবেন। কিন্তু এই ক্যাম্পে বিশেষভাবে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটাতে ডাকা হয়েছে যে 1 বছর থেকে বা জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত যারা শিশুরা আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে এই ক্যাম্পে আনা হবে। আর এই ক্যাম্পে এনে তাদের রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের পরে তাদের যে পরীক্ষা, তারা ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের পরীক্ষা হবে। আর পরীক্ষা হওয়ার পর তাদের যদি কোনো জায়গাতে রেফার করতে হয়, কোনো জায়গাতে যদি তাদের বিশেষ চিকিৎসার জন্য পাঠাতে হয়, সেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আসাম সরকার সেটার জন্য বহন করবে। এই হলো এই ক্যাম্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং এইটার কনসেপ্ট কোথা থেকে এসেছিল যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে উনি যখন বিভিন্ন সভা সমিতিতে যান, বিভিন্ন বিধানসভাতে যান, অনেক মারা, অনেক বাবারা তারা বাচ্চাদেরকে নিয়ে সেই সভায় উপস্থিত হন যে আমার ছেলের জন্মের সময় থেকে এই রোগে আমি এই ছেলেকে নিয়ে আমরা ভুগছি, আপনারা এটা একটা চিকিৎসার ব্যবস্থা করে দিন। এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা চিন্তা ছিল যে অনেক বাবা মা আছেন যারা টাকা পয়সার অভাবে সেই ছেলে মেয়েদের সুন্দর চিকিৎসা করতে তারা পারছেন না, তারা জানেন না যে সেই ছেলে মেয়ের কোন জায়গায় চিকিৎসা করতে পারবো, আর জানার পরে হয়তো অর্থের অভাবে তারা সেই চিকিৎসা
চিকিৎসা করাতে পারছেন না। আর এখান থেকে আমাদের মেগা হেলথ ক্যাম্পের কনসেপ্ট শুরু হয়েছে। আর প্রাথমিকভাবে প্রথম হেলথ ক্যাম্পের প্রথম পর্যায়ে যেটা, এই প্রথম পর্যায়ে বিধানসভা ভিত্তিকে করার পরে আমরা এই রেফার যারা পেশেন্টরা হবে এই পেশেন্টদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে আবার সেকেন্ড রাউন্ডের রেফারেল ক্যাম্প সেখানে হবে। গত কয়েকদিন আগে আমরা শিলচর মেডিকেল কলেজে সেই ক্যাম্পের আমরা উদ্বোধন করেছি। আর এরপরে আপনাদেরকে আজকে ডাক্তাররা ডেট দিয়ে দেবেন রেফারেল কাউন্টারে যে কে কোন দিন কি আপনাদেরকে যেতে হবে, সেই দিনে গিয়ে সেই বাচ্চাকে আপনারা নিয়ে যাবেন। আবার তার পরীক্ষা করা হবে এবং আপনার ছেলে মেয়েকে কোন জায়গাতে চিকিৎসা করা হবে সেটা তারা গাইड করে দিবেন, পরামর্শ করে দিবেন। कचार जिले में 7 समष्टि में हमने मेगा हेल्थ कैंप का आयोजन क्रमदर आयोजित किया जा रहा है। ये माननीय प्रधानमंत्री जी के 75वें जन्म दिवस के उपलक्ष्य में असम सरकार ने की कार्यसूची के अंतर्गत इसका आयोजन किया जा रहा है। और ये हेल्थ कैंप एक नॉर्मल हेल्थ कैंप नहीं है। इसमें हमारा लक्ष्य होता है कि जितने भी बच्चे आइडेंटिफाई हुए हैं RBSA के द्वारा, आशा के द्वारा और अलग अलग चेकिंग के द्वारा उनको थ्रू हेल्थ स्टाफ इस हेल्थ कैंप में लाया जाए। और स्पेशलिस्ट डॉक्टर्स जो मेडिकल कॉलेज से हैं वो यहाँ पे आके आप लोगों को एक बेस्ट पॉसिबल इलाज देने का आपको प्रयास करेंगे। और आज का लक्ष्य है कि आइडेंटिफिकेशन, ट्रीटमेंट और रिफरल, जिनका यहाँ पे इलाज नहीं हो पाएगा उनको हम लोग रिफर करके आने वाले समय में दिसंबर में मेडिकल कॉलेज में ट्रीटमेंट के लिए भेजेंगे। हर मेडिकल कैंप में हमने देखा है कि कचार में परफॉर्मेंस जनरली अच्छा रहा है। स्टेट के एवरेज में हमारे हर मेडिकल कैंप में 4000 से 5000 बच्चों का एक रजिस्ट्रेशन और ट्रीटमेंट होता है। और उसमें 500 से 600 बच्चे जो है हायर मेडिकल फैसिलिटी में जाते हैं। तो हम अपेक्षा करेंगे आपके सहयोग की कि ये मेडिकल कैंप में भी इस तरह से हमारे बच्चों का लाभ हो पाए। और जो माननीय मुख्यमंत्री जी का लक्ष्य है कि इस मेडिकल कैंप के बाद कोई भी बच्चा अनट्रीटेड या अनआइडेंटिफाइड ना रह जाए और हमारे सिस्टम में आ जाए, ताकि हम उसको आने वाले समय में एक स्वास्थ्य परीक्षा दे पाए, एक स्वास्थ्य लाभ दे पाए। इस लक्ष्य में आप हमारा सहयोग करें। और हमारे यहाँ पे इस कैंप को सफल करने के लिए जितने पंचायत के सदस्य हैं, हेल्थ के सदस्य हैं, मैं उनसे और जस्ट रिक्वेस्ट करूंगा कि ये एक आखिरी कैंप है। तो अगर किसी समष्टि से लोग छूट भी गए हैं, उदारबंद से या किसी और समष्टि से लोग छूट गए हैं जो मुझे जानकारी थी, तो वो लोग भी इस कैंप में आके सुविधा ले सकते हैं, रजिस्टर कर सकते हैं और अपने आप को रेफर करा सकते हैं। और ये कैंप रात तक चलता रहेगा, आप लोगों को सुविधा प्रोवाइड करता रहेगा। और जैसा हेल्थ स्टाफ ने बताया कि जिला प्रशासन के द्वारा आपके आने की व्यवस्था, यहाँ पे दवाइयों की व्यवस्था, आपका टेस्टिंग की व्यवस्था, लैब की व्यवस्था और साथ ही साथ खाने की व्यवस्था यहाँ पे करी गई है। और सिमिलरली आपका जब रेफरल होगा तब भी आपको घरों से लेके आया जाएगा। जैसे आपका मेडिकल कॉलेज में जाने का काम होगा तब भी हम आपको घरों से ले जाएंगे। तो आप लोग इस पूरे सिस्टम का लाभ उठाइए और हमारे इस प्रयास को सफल बनाइए।